হাসি একাডেমি গোলসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। শেষ হলো আমাদের সবার কাঙ্ক্ষিত ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। প্রশ্ন দেখে আমাদের সবারই কম বেশি শিক্ষা হয়েছে আশা করি। খুব ভালো পরীক্ষা হয়েছে এমন কথা কেউই জোর দিয়ে বলতে পারি না, যেমনটা 2016 সালে ঘটেছিল। প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার প্রশ্নপত্র আর বর্তমান সময়ের পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মনে হয়েছে পুরো প্রশ্নের প্যাটার্নটি যেন পরিবর্তন হয়ে গেছে। 9, 10, 11, 12 টেক্সট ও ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু প্রশ্নানুযায়ী টেক্সট বা ব্যাকরণকে যেন একদমই গুরুত্ব দেওয়া হয়নি, যেন এগুলো না হলেও চলে, কিংবা সেখান থেকে এমন প্রশ্ন এসেছে যা আমাদের অবাক এবং হতাশ করেছে। তাহলে প্রশ্ন এসেছে কোথা থেকে? এসেছে সাহিত্যের ইতিহাস থেকে, রূপরীতি থেকে, নাটক থেকে। সাহিত্যের ইতিহাস থেকেও যে সরাসরি গুরুত্বপূর্ণ এসেছে তাও বলতে পারি না। অনেক খুঁটিয়ে পড়লে তবেই এমন প্রশ্নের উত্তর দেওয়া যাবে বলে মনে করি। বেসিক বাংলা প্রশ্ন খুব কমই এসেছে। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের এখন করণীয় একটাই, বিগত পরীক্ষা থেকে শিক্ষা নেওয়া। কি শিক্ষা? শিক্ষা একটাই, চোখ কান বন্ধ করে পড়ে যাওয়া, খুঁটিয়ে খুঁটিয়ে সব গুলে খাওয়া, যাতে পরীক্ষক বা বোর্ড যাই প্রশ্ন করুক না কেন, আন্দাজ বলে যেন কোনো জিনিস না থাকে, সমস্তটাই আমাদের কমন পড়ে। আর সেইভাবে যাতে তোমরা রেডি থাকো, এবং যারা অর্থের অভাবে বাইরে টিউশন নিতে পারছে না তাদের জন্য এবং সকলের জন্য নতুনভাবে সিলেবাস ধরে ধরে এগিয়ে যাওয়া। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, আমরা আপাতত 9, 10 এই সিলেবাসটা আগে কভার করব। 11, 12 এখন করার নেই, কারণ 11, 12 সিলেবাস এবছরই পরিবর্তন হচ্ছে। সুতরাং আগে আমরা 11, 12 নতুন সিলেবাস হাতে পাবো, তারপর 11, 12 শুরু করব। তবে যারা 11, 12 দেবেন তাদের ভয় পাওয়ার কিছু নেই। 9, 10 তো তাদেরও কভার করতে হবে, সুতরাং তারাও আসলে ঠিক লক্ষ্যেই এগোচ্ছে। আমরা ক্রম অনুসারে প্রথম থেকে একটা একটা করে সিলেবাস খুঁটিয়ে পড়ব, তার সমস্ত তথ্য প্রদান করব, তারপর তার মক টেস্ট ভিত্তিক প্রশ্ন দেব। যতটা পারবো খুঁটিয়ে সমস্ত দিক কভার করার চেষ্টা করব। হতে পারে ভিডিও বড় হবে, কিন্তু এটুকু বলা যায় 100% দেওয়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি প্রথম ক্লাস দেব। সকাল 10টার সময় করে আমাদের ভিডিও আমি আমার চ্যানেলে হাসি একাডেমি গোলসে আপলোড করব। প্রথম দিন আপলোড করব সাহিত্যের ইতিহাস সম্পর্কিত কোনো একটি বিষয়। সাহিত্যের ইতিহাসের যাবতীয় ভিডিও এর মাধ্যমে প্রদান করা হবে। শুধু সাহিত্যের ইতিহাস না, এসএলএসটির সমস্ত বিষয়টাই একটা একটা করে প্রদান করা হবে। আমার মনে হয় না এর বাইরে আর কিছু পড়ার দরকার হবে। তবুও মনে রাখতে হবে এটা সরকারি চাকরির পরীক্ষা, তাই টেক্সটটা নিজেরা অবশ্যই পড়ে রাখবেন এবং আমার দেওয়া নোটের সাথে তবেই কোলাবোরেশন করতে পারবেন, কারণ টেক্সটের চেয়ে বড় বিকল্প আর কিছু হতে পারে না।